ছোট মাছ খেতে অনেকেই পছন্দ করে না, তবে আজকের রেসিপিটা যদি আপনারা বাসায় বসে ট্রাই করেন, আশা করি আপনাদেরও এই মাছটা খেতে খুব ভালো লাগবে। তো মাছটা রান্নার জন্য আমি চুলাতে প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। হালকা যখন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব। আর এখানে আমি 1.5 চামচের মতো আদা রসুন বাটা নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আর আলুটা আমরা যেভাবে কুচি করি ঠিক ওইভাবেই একটু বড় বড় করে পাতলা করে কেটে নিতে হবে। মশলার সাথে আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। আর পানি দিয়ে মিডিয়াম আঁচে রেখে আমি 8-9 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে ভাজা মাছটা দিয়ে দেব। আর আপনারা চাইলে মাছটা না ভেজেও রান্না করতে পারেন, তবে আমার কাছে ভেজে নিলেই এই মাছটা বেশি স্বাদ হয়। এখানে আমি ছোট ট্যাংরা মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ছোট সাইজের মাছ নিয়েও এটা রান্না করতে পারেন। আর এটা খেতে ভীষণ মজা হয়। তো আমার তরকারিটা হয়ে গেছে। আমি উঠানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে 2 মিনিটের মতো ডিম আঁচে রেখে আমি মাছটা উঠিয়ে ফেলবো। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই মজা হয়। আমার যারা ছোট মাছের লাভাররা আছেন তাদের তো খুব ভালো লাগবে, আর যারা একেবারেই খান না তারাও ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে।